নিউ ইয়র্কের বাজারে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। আবার এক এক গ্রোসারিতে দামের পার্থক্য দেখা যাচ্ছে। জীবনযাত্রায় আয়ের সাথে ব্যয় মিলছে না, ফলে বিপাকে পড়েছেন ক্রেতারা। কিন্তু কেন দাম বাড়ছে তার সঠিক কোনো ব্যাখ্যা কারো কাছেই নেই। বিস্তারিত রিপোর্টে। 2-3 মাস ধরে অনেকটা নীরবেই বেড়ে চলেছে নিত্যপণ্যের দাম। জ্যাকসন হাইটসের বেশ কিছু বাঙালি গ্রোসারি ঘুরে দেখা গেছে একই পণ্যের দাম এক এক দোকানে ভিন্ন ভিন্ন, যা ক্রেতাদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করেছে। এখানে অনেকগুলোই বাঙালি গ্রোসারি আছে, সাথে ইন্ডিয়ান গ্রোসারিও আছে। প্রাইসও সব দোকানের প্রাইস সমান না, এক এক দোকানের প্রাইস এক এক রকম, একই মাল বাট বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের প্রাইস। এক এক মালিকে এক এক রকমের কিনা হচ্ছে, তো সেই কারণে হয়তো বিক্রি করার সময় হয়তো প্রাইসটা ওরা ওইভাবে দিচ্ছে। কিন্তু আমি মনে করি বাঙালির নাগালের বাইরে যেভাবে দ্রব্যমূল্য বাড়ছে, এভাবে আয়ের তুলনা ব্যয় বেশি হচ্ছে। ক্রেতারা বলছেন প্রায় প্রতিটি পণ্যেই 25 সেন্ট থেকে শুরু করে $1 পর্যন্ত দাম বাড়িয়েছেন দোকানিরা। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যেমন দুধ, ডিম, মাংস এবং শাকসবজির দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। গরুর মাংস, খাসি বা চিকেন, এগুলোর দাম অনেক বাড়ছে। আপনার পাউন্ড প্রতি বলতে পারেন $1 থেকে $2 করে বাড়ছে। আর মিল্ক 50 সেন্টস 75 সেন্টস করে পার গ্যালনে বাড়ছে। আর আদার্স যেই বাজারগুলোর কথা বলেন সেগুলোর দামও অনেক বাড়ছে, হয়তো বাকি 50 সেন্টস, $1। কোনো এগুলো ক্ষেত্র বিশেষ কী ধরনের প্রোডাক্ট তার উপর ভিত্তি করে। আমরা ধরেন হোলসেল কিছু মাল নিয়ে আসি, সেখানে আগে ছিল হয়তো বা $30, আমরা সেই প্রোডাক্টটা এখন কিনি $40। দ্যাটস মিনস $10 ইনক্রিজ। সো আবার মাঝে মধ্যে হয় দেখা গেছে সেই প্রোডাক্টটাই $2 লেস করছে, আবার তারপরের সপ্তাহে দেখা গেছে যে আরও $3 বাড়াইছে। সো বেসিক্যালি আপ অ্যান্ড ডাউন, বাট সব কিছু ঊর্ধ্বমুখী। এটা আমি বলতে পারি যে সব কিছুর দামই এখন অনেক বাড়ছে, যেগুলো আসলে আমাদের মানে বলতে পারেন যে একটু কষ্ট। প্রতিনিয়তই আপনার গ্রোসারির দাম দিন দিন বাড়তেছে। প্রতিটা পণ্যের দামে দেখা যাচ্ছে যে 20 সেন্ট 50 সেন্ট করে বাড়তেছে। গ্রোসারির দাম বর্তমানে নিউ ইয়র্কে অনেক বেশি, যেখানে সাধারণ মানুষের দ্রব্যমূল্যের অনেক বাইরে চলে গেছে। ক্রেতারা অভিযোগ করছেন ওজন পার্ক, ব্রঙ্কস এবং ব্রুকলিনে জ্যাকসন হাইটসের তুলনায় গ্রোসারি পণ্যের দাম বেশ বেশি। তাই অনেকেই প্রতি মাসের বাজারের জন্য জ্যাকসন হাইটসকেই বেছে নিচ্ছেন। আমি ওজন পার্ক থেকে এসেছি, জ্যাকসন হাইটের ওজন পার্ক থেকে। জ্যাকসন হাইটের সবজি, ফ্রুট, এভরিথিং হাফ অ্যান্ড হাফ প্রাইস। মশলা বাদ দিয়ে সবজি হোক বা অন্যান্য সমস্ত কিছুই, যেখানে ওজন পার্কে 450, 770 সবজির দাম, সেখানে এখানে 290, 249। কম না, মানে সব আইটেম, কোনো আইটেম আছে জ্যাকসন হাইটে কম। মালিক পক্ষের দাবি নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে, যদিও ক্রেতাদের দাবি প্রায় প্রতিটি আইটেমের জন্য ক্রেতাদের $1 থেকে $2 বেশি গুনতে হচ্ছে। বাঙালি গ্রোসারিতে পণ্যের দাম অন্য দেশের গ্রোসারি থেকে বেশি বলে অভিযোগ করেছেন ক্রেতারা। $1.76 ওখানে রসুন, আর এখানে 149, 50 cents, almost 50 cents more than the other store. Here is expensive. বাজেট করে নিয়ে যদি আমি কিনতে যাই, তখন দেখি ওটা 50 পয়সা অথবা 50 সেন্ট বা $1 বেশি হয়ে গেছে, বা সৌভাগ্যক্রমে হয়তো কোনোদিন দেখি 25 সেন্ট কমে গেছে। তো এই যে ফ্ল্যাকচুয়েটিং টেন্ডেন্সি মার্কেটের, এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য, যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোক, যাদের সীমিত আয় সীমিত ব্যয় থাকা উচিত, তাদের জন্য খুবই কষ্টদায়ক হয়। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে সরকার মাঠ পর্যায়ে বেশ ভর্তুকি দিয়ে থাকে, যার ফলে বাজারে সৃষ্ট পণ্যের ঊর্ধ্বগতি অনেকটাই দোকান মালিকদের তৈরি কৃত্রিম সংকট ছাড়া আর কিছুই নয়। তেলের দাম সরকার কিছুটা আপওয়ার্ড ট্রেন্ড এবং কিছুটা লোয়ার করে, সেইখানে আপ্রমাণিত দ্রব্যমূল্যের তারতম্য হয়। বাট যে সাবসিডি দ্রব্যমূল্য কাঁচামালে বা গ্রোসারিতে আপনার সাবসিডি সরকার প্রোডাকশন থেকে সেল পর্যন্ত সব জায়গায় সাবসিডি দিয়ে থাকে। আর এর মাঝখানে যে দাম বাড়ে, এই দামের জন্য দায়ী হচ্ছে যে হোলসেলার্স এবং রিটেলার্সরা। মুশফিকুর রহমান, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।